আসসালামু আলাইকুম। আমি হোসনে আরা, সহকারী শিক্ষক, এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর। আমি গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। কেমন আছো সোনামণিরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নিশ্চয়ই সবাই বাসায় বসে লেখাপড়া করছো। কি করছো তো? আমি আজ তোমাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে হাজির হয়েছি। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো সোনামণিরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো। বসছো তো? আচ্ছা, আমি তোমাদের প্রথমে একটা ছবি দেখাবো, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখবে সোনামণিরা। দেখো, দেখতে পাচ্ছ সবাই? এই যে দেখো একটা ছবি, কি দেখো লঞ্চ, তাই না? অনেক মানুষ, তাই না? অনেক মানুষ, কি অনেক মানুষ দেখতে পাচ্ছ? দেখো গিজ গিজ করছে, ছোট ছোট মাথা, তাই না? তো এই অনেক মানুষ উঠছে। এখন লঞ্চটা কি ডুবে যেতে পারে না? আমি যদি তোমার 10 কেজি বহন করতে পারি, আমার মাথায় যদি 20 কেজি উঠিয়ে দাও, তখন কি আমি পারবো? কখনোই পারবো না। এই লঞ্চটার অবস্থাও তাই হয়েছে। এখন লঞ্চটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে, তাই না? তারপরে দেখো, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ সোনামণিরা, দেখো এই যে একটা গাড়ির ছবি, বাস গাড়ির ছবি, দেখেছো? কত মানুষ গাড়িতে উঠেছে, তাই না? দেখো, শুধু মাথা দেখা যাচ্ছে, মানুষগুলোর মাথা দেখা যাচ্ছে। কি গাড়িতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? এত মানুষ নিয়ে গাড়ি চললে কি গাড়ির দুর্ঘটনা ঘটতে পারে। এই যে দেখো, দেখো মা, একটা মা, আর দেখো বাচ্চা কোলে। দেখেছো কেমন অবস্থা? গায়ে কোনো পোশাক নেই। কিসের জন্য বলো তো? ওই যে অনেক মানুষ, অনেক মানুষ যদি হয়, তখন কি আমাদের দারিদ্রতা দেখা দেয়, তাই না? এই যে একটা দেখো, এই ছবিটা সবাই একটু মনোযোগ সহকারে দেখো সোনামণিরা। দেখতে পাচ্ছ? দেখো কে কে, এই যে দেখো ভাই বোন, কতগুলো ভাই বোন একটা পরিবারে, দেখেছো? একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আরও আছে। দেখো, এটা হচ্ছে বড় পরিবার একটা, তাই না? দেখো বড় পরিবারে কি, যদি বড় পরিবারে জন্মগ্রহণ করো কেউ, আমাদেরও বড় পরিবার আছে, তো তোমাদেরও অনেকেরই বড় পরিবার। দেখো এই বড় পরিবারে যদি জন্মগ্রহণ করো, তাহলে কি হয়? এরকম অবস্থা হয়। দেখো কীরকম সবাই গার সাথে গা মিশিয়ে বসে আছে, তাই না? তো কিসের জন্য বসে আছে বলো তো? জায়গা কম, জায়গা নেই, তারপরে কেমন ভালো পোশাক না, তাই তো? এটা আসলে বড় জনসংখ্যা বেশি হওয়ার কারণে এটা হয়েছে। তো তোমরা এই যে যে জনসংখ্যা, এই জনসংখ্যা সম্পর্কে আমরা আজ আলোচনা করব। সোনামণিরা একটু খেয়াল করো, আমরা আজ আলোচনা করব কি সম্পর্কে? জনসংখ্যা সম্পর্কে। জনসংখ্যা সম্পর্কে আলোচনা করব। দেখো জনসংখ্যা, জন অর্থ কি বলতো? জন অর্থ মানুষ, লোক। সংখ্যা হচ্ছে পরিমাণ, মানুষের পরিমাণ, লোকের পরিমাণ, জনসংখ্যা। তো জনসংখ্যা যদি বেশি হয় আমাদের দেশে, আমাদের দেশ বলতে না, জনসংখ্যা যদি বেশি হয়, তখন কি হয়? দেশের উপর অনেক চাপ সৃষ্টি হয়, দেশে অনেক ক্ষেত্রে ঘাটতি দেখা দেয়, অভাব দেখা দেয়। কিসে কিসে জনসংখ্যা বেশি হলে ঘাটতি দেখা দেয় বলতে পারো সোনামণিরা? তোমরা বলতে পারো? হ্যাঁ, প্রথমত কিসে ঘাটতি দেখা দেয় বলো তো? খাদ্যের ঘাটতি দেখা দেয়। খাবার বেশি জনসংখ্যা হলে খাবার বেশি উৎপাদন হয় না, তখন কি হয়? খাদ্যের ঘাটতি দেখা দেয়। তারপরে কি ঘাটতি হয় বলো তো? কিসের অভাব দেখা দেয়? বস্ত্রের অভাব দেখা দেয়। বস্ত্র, পোশাক, পোশাকের অভাব দেখা দেয়, ভালো পোশাক সবাই পরতে পারে না। তারপরে বাসস্থান, যেখানে আমরা বসবাস করি, বাসস্থানের অভাব হয়, শিক্ষার অভাব হয়, চিকিৎসার অভাব হয়, বিনোদনের অভাব হয়, তাই না? আমাদের নিরাপত্তার অভাব হয়, অনেক অভাব হয়। সোনামণিরা
জনসংখ্যা বেশি হলে কি কি অভাব হয় বুঝতে পেরেছো তো? আমি আবার বলছি, তোমরা শোনো। জনসংখ্যা বেশি হলে খাদ্যের অভাব হয়, খাদ্য ঘাটতি দেখা দেয়, বস্ত্রের অভাব হয়, বাসস্থানের অভাব হয়, ঠিক আমাদের পরিবারে নানা রকম অভাব দেখা দেয় জনসংখ্যা বেশির কারণে। তো কী কী অভাব হয় আমি একটু বোর্ডে লিখছি, সোনামণিরা একটু খেয়াল করো, একটু দেখো। কিসের অভাব হয়? খাদ্যের অভাব হয়। সবাই একটু খেয়াল করো। খাদ্যের অভাব হয়। কিসের অভাব? বাসস্থানের অভাব হয়। বাসস্থানের অভাব দেখা দেয়, অভাব হয়। বস্ত্রের অভাব হয়, বস্ত্রের সমস্যা দেখা দেয়, তাই না? বস্ত্রের অভাব হয়। আরো অনেক কিছুরই অভাব আমি বলেছি, কিন্তু তোমরা তো শুনেছো, তাই না? তো আমরা আমাদের এই যে জনসংখ্যা যদি অনেক বেশি হয় তখন আমাদের পরিবারের উপর অনেক প্রভাব পড়ে, তাই না? তা আমরা আজ তোমাদের পরিবারের অভাব, অতিরিক্ত জনসংখ্যার কারণে পরিবারের যেসব প্রভাবগুলো পড়ে সেই প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। দেখো, পরিবারে অতিরিক্ত জনসংখ্যার কারণে জনসংখ্যার কারণে পরিবারে যেসব প্রভাব পড়ে, তো অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের কি কি প্রভাব পড়ে পরিবারের উপর সোনামণিরা? খাদ্যের সমস্যা দেখা দেয়, তাই না? খাদ্যটাই তো আসল। খাবার না খেলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না। খাবার আমাদের শরীরে শক্তি যোগায়, কাজ করার আগ্রহ যোগায়, কাজ করার জন্য আমাদের যে স্পৃহাটা দরকার সেটা যোগায়। তো খাবার প্রথমে হলো খাদ্য দরকার। তারপরে কি দরকার সোনামণিরা বলো তো? বস্ত্র দরকার, পরিধেয় পোশাক দরকার, তাই না? তারপরে বাসস্থানের দরকার। তো খাদ্য দেখো, খাদ্য সম্পর্কে আমি বলছি। খাদ্যটা কি হচ্ছে? আমরা যা কিছু খেয়ে জীবন ধারণ করি সেটাই হচ্ছে খাদ্য। তো বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, তারপরেও একসময় কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ খাদ্য উৎপাদনে সক্ষম ছিল না। যতগুলো জনসংখ্যা, যতজন, সে অনুপাতে খাদ্য উৎপাদন কম হতো। আমাদের দেশে কি 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। কত লক্ষ টন সোনামণিরা খেয়াল করো? 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো, অন্য দেশ থেকে আনতে হতো। তোমরা জেনে খুশি হবা যে এখন কিন্তু আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ আমাদের দেশ। আমরা যে পরিমাণ খাদ্য উৎপাদন করতে সক্ষম তাতে আমাদের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু জনসংখ্যা যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের কি খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। কেন দেখা দিতে পারে? জনসংখ্যা বাড়লে আমাদের জনবসতির দরকার হবে, তখন কৃষি জমিগুলোর উপরে জনবসতি গড়ে উঠবে। এজন্য আমাদের খাদ্য উৎপাদন কমে যাবে, ফলে আমাদের খাদ্য ঘাটতি দেখা দিবে। এজন্য আমাদের কি করতে হবে? সতর্ক থাকতে হবে, আর যাতে জনসংখ্যা বৃদ্ধি না পায়। এবার আসছি খাদ্য, তারপরে হলো বস্ত্র। দেখো, বস্ত্র হচ্ছে কি? পোশাক, পরিধেয় পোশাক। বস্ত্রটা হচ্ছে কি আমাদের চাহিদার মধ্যে একটা অন্যতম চাহিদা, মৌলিক চাহিদা, যা না হলেই নয়, সেটা হচ্ছে মৌলিক চাহিদা। বস্ত্রটাও সেরকম মৌলিক চাহিদা, একটা অন্যতম চাহিদা। অতিরিক্ত জনসংখ্যার কারণে অনেক বাবা মা, দারিদ্রতার কারণে অনেক বাবা মা তার সন্তানকে প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারে না।
ফলে তারা বিদ্যালয়ে আসতে পারে না। দেখো তোমাদের শ্রেণীকক্ষের কথাই চিন্তা করো, কিছু কিছু স্টুডেন্ট, কিছু কিছু ছাত্র আছে যারা দরিদ্র পরিবারে, তারা কিন্তু একটা পোশাক পরেই প্রতিদিন স্কুলে আসে। তাদের পোশাকটা দেখা যায় একদম ময়লা থাকে অনেক সময়। আর তোমাদের যাদের পরিবারের লোক সংখ্যা কম, আর্থিক আয় বেশি, তারা দেখা যায় 3-4টা পোশাক তোমাদের স্কুল ড্রেস, তোমরা এক একদিন এক একটা পরে আসছো, তোমাদের দেখতেও সুন্দর লাগছে। ওই যে যে বাচ্চাটা প্রতিদিন একটা পোশাক পরে আসছে, ওর কিন্তু তোমাদের পোশাক দেখে কি মন খারাপ হয় না? অবশ্যই মন খারাপ হয়। তখন এক সময় দেখা গেল সে বাসায় যেয়ে তার বাবা মাকে বলবে যে আমি আর স্কুলে যাব না। এভাবেই কিন্তু আমাদের অনেক শিশু পড়ালেখা থেকে ঝরে পড়ছে। এরপরে কি আছে? বাসস্থান। বাসস্থানটা হচ্ছে কি, আমরা যেখানে বাস করি সেটাই হচ্ছে বাসস্থান। দেখো এই যে আমি তোমাদের ছবিতে কিন্তু দেখিয়েছি বাসস্থান। পরিবারের যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে কি হয়, আর ঘর যদি 2টা রুমের ঘর হয়, বাবা মা যদি আর্থিক সঙ্গতি না থাকে, তখন কি হয়, ওই 2 রুমের ভিতরে সবাইকে থাকতে হয় গাদাগাদি করে। ঠিকমতো খাবার পায় না, ঠিকমতো জায়গা পায় না, ওদের কি হয়, স্বাস্থ্যের ঝুঁকি হয়, তাই না? ফলে ওরা নানা রোগে আক্রান্ত হয়, ওদের কাজ করার ক্ষমতা কমে যায়, অসুস্থ হয় ঘন ঘন। তাই কি বাসস্থানটা ছোট হলে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা যায় না, তার ফলে ওরা নানা রোগে আক্রান্ত হয়। আর ছোট পরিবার হলে কি হয়, দেখো 2টা রুমে বাবা মা ভাই বোন, 2টা রুমে, এক রুমে বাবা মা, এক রুমে ভাই বোন থাকলা তোমরা, তাতে তোমাদের কত সুন্দর পরিবেশ পাচ্ছ, তোমরা এই সুন্দর পরিবেশে বেড়ে উঠছ, ফলে তোমাদের শারীরিক অবস্থাটাও সুন্দর হচ্ছে, মানসিক অবস্থাটাও সুন্দর হচ্ছে। এই জন্য অতিরিক্ত জনসংখ্যা ভালো না, বৃদ্ধি করা যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। তো বাসস্থানটা দেখো, বাসস্থান জাতিসংঘের তথ্য মতে আমাদের দেশে প্রতি বছর 10 লক্ষ শিশু, 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ছে। জাতিসংঘটা হচ্ছে কি একটা সংস্থা, এই সংস্থার তথ্য মতে কি হচ্ছে, আমাদের দেশে 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে। 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে, তাই না? হয়ে যাচ্ছে। কত লক্ষ মানুষ গৃহহীন হচ্ছে? 10 লক্ষ। একটু সোনামণিরা খেয়াল করে শোনো, 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে, মানে বাড়িঘর ছাড়া হচ্ছে। আর প্রতি বছর 30 লক্ষ মানুষ আমাদের জনসংখ্যার সঙ্গে সংযুক্ত হচ্ছে, মানে প্রতি বছর 30 লক্ষ মানুষ জন্মগ্রহণ করছে। কত লক্ষ মানুষ? 30 লক্ষ মানুষ। সবাই একটু খেয়াল করে সোনামণিরা, 30 লক্ষ। প্রতি বছর কত লক্ষ মানুষ? 30 লক্ষ মানুষ জন্মগ্রহণ করছে। ফলে কি হচ্ছে, জনসংখ্যার চাপ বাড়ছে, আর এতে কি হচ্ছে, আমাদের জনবসতি বেড়ে উঠছে। সরকারের এই যে যে জনসংখ্যা, এই প্রত্যেক জনসংখ্যার জন্য বাসস্থান নিশ্চিত করা কিন্তু সম্ভব না সরকারের পক্ষে। সরকার একা এটা কখনোই সম্ভব করতে পারবে না। এজন্য কি করছে, মানুষগুলো শহরের দিকে চলে আসছে, ফলে শহরে গৃহহীন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, বস্তি গড়ে উঠছে, ফুটপাতে এখানে সেখানে মানুষ দেখা যায়। কি তোমরা দেখো না? দেখো আমাদের শহরটার কথাই চিন্তা করো, কয়েক বছর আগে এই শহরটায় কিন্তু এত মানুষ ছিল না। এখন বাইরে বের হলেই তোমার চলাচল করতে কষ্ট হয়, তাই না? দেখো গাড়ি, রিক্সা, ইজি বাইক, এই সেই, মানে ধুলা বালি কোনো কিছুই কিন্তু পরিবেশ উপযোগী নয়, স্বাস্থ্য উপযোগী পরিবেশ নয়। তো এগুলো কিসের কারণে হচ্ছে? অতিরিক্ত জনসংখ্যার কারণে। তা আমাদের এখন থেকে সতর্ক হতে হবে, যাতে আমরা এইগুলো থেকে
অতিক্রম করে, এই সমস্যা থেকে অতিক্রম করতে পারি। এবার তোমরা বইয়ের, আমি যে এই আলোচনা করলাম, তোমরা বইটা একটু খোলো, সবাই বই খোলো, বই খুলে দেখো 40 পৃষ্ঠাটা দেখো, সবাই একটু দেখো সোনামণিরা, 40 পৃষ্ঠাটা সবাই দেখো, নীরবে একটু দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো আমি যা বলেছি বইয়ের সঙ্গে মিল আছে কিনা, সবাই দেখেছ? এবার আমি তোমাদের ছোট ছোট প্রশ্ন করবো, এই যা বললাম তার ভিতর থেকে। পারবে নিশ্চয়ই সোনামণিরা? দেখো সবাই, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই না? তো কত লক্ষ টন খাদ্য এক সময় আমাদের দেশে আমদানি করতে হতো বলো তো? নিশ্চয়ই পারবে, হ্যাঁ 25 লক্ষ টন। বর্তমান কি আমদানি করতে হয় আমাদের দেশে খাদ্য? না, আমদানি করতে হয় না। আমাদের দেশ বর্তমানে খাদ্য উৎপাদনে সক্ষম। বস্ত্র, মানুষের চাহিদা মেটানোর জন্য বস্ত্র মানুষের কি? মানুষের অন্যতম চাহিদা, তাই না? তো এই বস্ত্র, দরিদ্র বাবা যদি হয়, যদি পরিবারের লোক সংখ্যা বেশি হয়, তখন কি হয় বলো তো? বাবা বস্ত্র কিনে দিতে পারে না, তাই কি? বস্ত্র একটি আমাদের মৌলিক চাহিদা, বস্ত্রের অভাব আমাদের একটি মৌলিক চাহিদা। তো প্রশ্নগুলো একটু সবাই লিখে নাও খাতায়। দেখো, বাংলাদেশে কত লক্ষ মানুষ গৃহহীন বলো তো? 10 লক্ষ মানুষ। প্রতি বছর কত লক্ষ মানুষ জন্মগ্রহণ করছে? 30 লক্ষ মানুষ। দেখো, আমি একটু প্রশ্নগুলো লিখছি, তোমরা একটু খেয়াল করো। অতিরিক্ত জনসংখ্যার ফলে কি কি সমস্যা দেখা দেয়? অতিরিক্ত জনসংখ্যার ফলে, পারবে নিশ্চয়ই তোমরা, অতিরিক্ত জনসংখ্যার ফলে কি কি সমস্যা দেখা দেয়? কি কি সমস্যা দেখা দেয় সোনামণিরা? একটু আগে কিন্তু আমি আলোচনা করেছি, নিশ্চয় মনে আছে, বলো। হ্যাঁ, খাদ্যের সমস্যা দেখা দেয়, বস্ত্রের সমস্যা দেখা দেয়, বাসস্থানের সমস্যা দেখা দেয়, তাই তো? মনে আছে তো? শিক্ষার সমস্যা দেখা দেয়, চিকিৎসার সমস্যা দেখা দেয়, বিনোদনের অভাব দেখা দেয়, কি তাই না? আমরা একটু সমস্যাগুলো লিখি, তোমরা একটু খেয়াল করো, আমি লিখি, তোমরা খেয়াল করো, এরপরে কিন্তু আমি তোমাদের প্রশ্ন লিখতে দেব। খাদ্যের সমস্যা, খাদ্যের সমস্যা, তারপরে কি সমস্যা সোনামণিরা বলো? বস্ত্রের সমস্যা, বস্ত্রের সমস্যা, তারপরে কি সমস্যা? বাসস্থানের সমস্যা, বাসস্থানের সমস্যা, তারপরে আর কি সমস্যা বলো সোনামণিরা? শিক্ষার সমস্যা, হ্যাঁ, কি অতিরিক্ত জনসংখ্যার কারণে সবাই আমরা শিক্ষার সুযোগ পায় না, তাই না? সবাই শিক্ষার সুযোগ পায় না। তারপরে কিসের সমস্যা? বিনোদনের সমস্যা। দেখো, বিনোদন কিন্তু একটা বিশাল ব্যাপার, বিনোদন ছাড়া কিন্তু কোনো কিছুই সুন্দরভাবে অর্জন করা যায় না, সুন্দরভাবে সম্পূর্ণ করা যায় না। তুমি যদি একাধারে কাজ করো, যদি পরিশ্রম করো, কিন্তু যদি কোনো বিনোদন না হয়, তোমার মনে কোনো অবসর না পাও, তখন কিন্তু কাজ করার স্পৃহাটা কমে যাবে তোমার।
আমাদের কি হয়, অতিরিক্ত জনসংখ্যার কারণে কি দেখা যায়, বিনোদনের অভাবও দেখা যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি, জাতিসংঘের তথ্য মতে কত মানুষ গৃহহীন হয়ে পড়ছে প্রতি বছর? জাতিসংঘের তথ্য মতে, জাতিসংঘের, সবাই একটু খাতায় তুলে নাও সোনামণিরা। জাতিসংঘের তথ্য মতে প্রতি বছর কত মানুষ গৃহহীন হয়ে পড়ছে? প্রতি বছর কত মানুষ গৃহহীন হয়ে পড়ছে বলতে পারো সোনামণিরা? আমি কিন্তু একটু আগে বলেছি কত, 30 লক্ষ মানুষ, তাই না? 30 লক্ষ না, সরি, 10 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ 10 লক্ষ মানুষ প্রতি বছর কত মানুষ জন্মগ্রহণ করছে? মনে আছে নিশ্চয়ই? কত মানুষ বলো তো, কত মানুষ জন্মগ্রহণ করছে? কত মানুষ জন্মগ্রহণ করছে? কত মানুষ বলো সোনামণিরা? 30 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ, তাই না? কি কি সমস্যা তৈরি হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সোনামণিরা? বলতে পারবা না এখন? সবাই, আমি আশা করি সবাই তোমরা ভালোভাবে বুঝেছো। কি হয়, জাতিসংঘের তথ্য মতে প্রতি বছর কত লক্ষ মানুষ গৃহহীন হচ্ছে? 10 লক্ষ মানুষ। কত মানুষ জন্মগ্রহণ করছে? 30 লক্ষ মানুষ। আচ্ছা, এবার সোনামণিরা, এই যে আমরা যা কিছু শিখলাম এখন, সেই সম্পর্কে তোমরা নিশ্চয়ই ভালোভাবে ধারণা লাভ করেছো। তো অতিরিক্ত জনসংখ্যা হলে কিসের সমস্যা হয়, কিসের সমস্যা হয় বলতে পারবা নিশ্চয়ই। আমি তোমাদের বই থেকে দুটো শূন্যস্থান দেই, তোমরা সবাই একটু খাতায় উঠায় নাও, শূন্যস্থানটা খাতায় উঠায় নাও। দেখো, শূন্যস্থান দেখো, খাদ্য উৎপাদন করতে প্রায় 10 লক্ষ খাদ্য আমাদের আমদানি করতে হবে। কত লক্ষ? 25 লক্ষ টন, তাই না? 25 লক্ষ টন খাদ্য আমাদের আমদানি করতে হতো। সোনামণিরা সবাই ভালো থাকবে। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব, বাড়ির কাজটা একটু খাতায় তুলে রাখো, সবাই বাড়ির কাজটা করবে। স্কুল খুললে আমি দেখব, সবাই একটু খাতায় লিখে নাও। সবাই খাতায় লিখে নাও, শহরের গৃহহীন শিশুদের জীবনের একটি দিন কল্পনা করো, তুমি একটি দিন কল্পনা করো, তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো লিখবো। তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের কি কি সমস্যার সম্মুখীন
হতে হয়, সে সম্পর্কে লিখো, সে সম্পর্কে লিখো। আচ্ছা সোনামণিরা সবাই লিখেছ? আচ্ছা সবাই, আশা করি সবাই লিখেছ। এই প্রশ্নের উত্তরটা তোমরা খাতায় লিখবে, যার যার নিজ নিজ খাতায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজ ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো।